এই, তুমি কি নতুন ভাড়াটিয়া? জি আপু, আজকে উঠলাম। কিন্তু আমি তো বাবাকে বারণ করেছিলাম যেন কোনো সিঙ্গেল ছেলেকে বাসা ভাড়া না দেয়। কিন্তু আপু, সিঙ্গেলদের ভাড়া দিলে কি সমস্যা? আমার সিঙ্গেল ছেলেদের উপর কোনো ভরসা নেই। আপু, সবাই একরকম হয় না। আচ্ছা, নিজে যদি এতই ভালো হও তাহলে বলো, বিয়ে হয়তো করো নাই তাই বউ নাই, কিন্তু বাবা মাকে সাথে রাখলে কি সমস্যা? যদি সেই বাবা মা দুনিয়াতে না থাকে? নীরব নিচের দিকে তাকিয়ে কথাটি বলে। নিশি নীরবের এমন কথা শুনে তার অনেক কষ্ট হয়। সে নিজেকে অপরাধী মনে করে। সরি, আমি জানতাম না। না আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তুমি তোমার রুমে যাও। নিশি তখন তার রুমে যায়, কিন্তু তার মাথায় এখনও সেই চিন্তা। তখন নিশি মনে মনে বলে, ছেলেটা দেখতে তো মাশাল্লাহ, কিন্তু তার দুনিয়ায় আপন বলতে কেউ নেই। ভাবতেই কেমন জানি লাগে। নিশির বাবা তখন সেখানে আসে। তখন তিনি নিশিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরে নিশি, কি করছিস এখানে? না বাবা, তেমন কিছু না। আচ্ছা শোন, আমাদের তিনতলার একটা ছেলের কাছে ভাড়া দিয়েছি। আমি প্রথমে ভাড়া দিতে চাইনি, কিন্তু পরে যখন জানতে পারি ছেলেটার কেউ নেই, তখন আমার খুব মায়া হয়, তাই ভাড়াটা দিয়ে দিয়েছি। তুই কিছু মনে করিস না? না বাবা, আমি রাগ করিনি। তুমি খুব ভালো করেছো ভাড়া দিয়ে। আচ্ছা মা, শুনলাম ছেলেটা একটা কোম্পানিতে পার্ট টাইম চাকরি করে, তার সাথে পড়াশোনাও করে, তাই ভাবলাম ছেলেটাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিব। তাহলে তো ভালোই হবে। ঠিক আছে, আমি তাহলে ছেলেটাকে বলবো আজকে ওকে আমি আমাদের বাসায় ডিনারে ইনভাইট করেছি, তখন ওকে বলবো। রাত 8টা বাজে। নিচতলার ডাইনিং টেবিল সাজানো হয়েছে বিশেষভাবে। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে, চুলে হালকা খোপা, মুখে হালকা সাজ। যদিও নিজেই বলেছে আমি খেতে বসবো না, কিন্তু তাও সাজছে। মনের ভেতর